2025 সালে অপারেশন সিঁদুরের সাফল্যে বিজেপির আয়োজিত কর্মসূচিতে বিজেপি কর্মীদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। এর আগে গঙ্গা থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন তার ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। পালাবদলের পর বিজেপির কর্মসূচিতে কর্মীদের মারধর এবং বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান। মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতিতে তার স্ত্রী এবং দুই ছেলেকে ইডি তলব করার দিনই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে গেছিলেন। আর বুধবার সকালে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মদন মিত্র। আর শিবির বদল করেই একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কামারহাটির দীর্ঘদিনের বিধায়ক। তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায় তারা কাপুরুষ। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালে মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। মঙ্গলবার রাতে ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। বুধবার যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সির ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দশকের পুরনো সঙ্গী হঠাৎ করে কালীঘাটের পাট চোকালেন? তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে। ভয়ে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি। হয় বিজেপির কোলে জ্বালা ধুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানি। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম উঠে আসে, কিন্তু কেন? কেন্দ্রীয় এজেন্সির দাবি কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডি তদন্তকারীদের অনুমান করোনাকালের পরে ওই পুরসভায় চাকরির প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র। সংখ্যাটা 100-র উপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি মদন মিত্রের স্ত্রী ও তার দুই ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। তা খতিয়ে দেখতেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। এরপর ইডি সূত্রে দাবি মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তার দুই ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্রকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। এর আগে 13 জুন এই মামলাতে মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। কেন্দ্রীয় এজেন্সির চাপ না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কি কারণ তা নিয়ে জল্পনা চলছেই। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার দুপুরে শিবির বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মদন মিত্র। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন অভিষেকের জন্য অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরও অনেকের জেল যাত্রা হবে। এমনকি হিটলারের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন মদন মিত্র। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেব হুইসেল বাজবে, এসব করে হবে না। সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে। এটা কোনো পলিটিক্স।
সহজ পাঠে লেখা আছে, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে থাকার পর এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। কবে যে রাস্তায় নেমে আন্দোলন করলো, কবে যে 100 কোটি টাকা প্লেনের ভাড়া দিল, এগুলো কোনোটাই জানতে পার। অভিষেকের জন্য একটা লোকের জন্য আমরা হেরে গেলাম। এখানেই থামেননি, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র। অভিষেকের জন্য অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে, ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। হিটলার থেকে পুলিশ কমিশনার, চোখা চোখা শব্দবন্ধ ব্যবহার করলেন মদন মিত্র। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও কিছু শুনতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনুরোধ করেছিলেন যে আগে বলেছিলেন অভিষেকের সঙ্গে কথা বলো। আমরা অভিষেক কি বলেছিলাম, অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি 1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো। ওরা কেন ছাড়ো? রাজনীতিতে ঢুকেই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত মালকড়ি নেয়ার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। এবার মদনদার এলাকা থেকে মাল তুলে নিয়ে গেছে অভিষেক। মদনদাকে এখন ছেড়ে দেবে, সেটা মদনদাকে সুযোগ পেয়ে দিচ্ছে। সব মিলিয়ে সমালোচনা কটাক্ষ তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে বেআইনি গয়না সমেত ধরেছিল কাস্টমস। তৃণমূল আপনি তৈরি করেছেন, কিন্তু কর্মীদের দেওয়া ব্যাংকের কোটি কোটি টাকা আপনার নয়। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন মদন মিত্র। মদন মিত্র এবং মদন মিত্ররা বলছেন আন্না আন্না অভিষেক, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্না না বাহানা। বাহানা করেছো তোমরা। প্রথম হচ্ছে আমি আমার নেত্রীকে বলি, ম্যাডাম, বাঘের কিন্তু চোখের ট্রিটমেন্ট করাবার জন্য আমেরিকা যেত না বারবার, সেই জন্য আপনি বাঘ বলাটা আমার মনে একটু কম বলুন। মানে মেডিকেল কলেজ বলুন, হায়দ্রাবাদ বলুন, কিন্তু বাঘ চলে যাচ্ছে আমেরিকায়, বারবার চোখের এটা করতে ঠিক না। এক সেকেন্ড হচ্ছে, আপনি যেটা বলছেন যে আমারও তো বাড়ির লোককে ধরেছিল, আপনার বাড়ির লোককে গয়না সমেত, ইল্লিগাল গয়না সমেত কাস্টমসের ভেতরে ইল্লিগাল অকুপেন্সিতে ধরেছিল। রাজীব কুমার অ্যান্ড কোম্পানি ভেতর থেকে টেনে বেরিয়ে নিয়ে চলে এসেছিল। আর আমার বাড়ির পেছনে যদি 160 কোটি টাকার একটা কপ্টার থাকতো, তাহলে আমিও আপনাকে বাহানা দিতাম না। এটা একটু মনে রাখবেন। 160 কোটি 160 কোটি 160 crores, 160 crore ডলার। এই যে কপ্টারগুলো যেগুলো ভাড়া দেওয়া হচ্ছিল, সুদকে নিচ্ছে যখন তখন। আপনি যদি এই ইলেকশনে যতবার, আমি নাম বলবো না, এলি যাদের কপ্টার দিয়েছে, সেই জায়গায় যদি আপনি খাটনেওয়ালা 4টে এমএলএকে পাঠিয়ে দিতেন, তোমরা ড্রপ হয়ে যাবে, তোমরা এর থেকে ভালো রেজাল্ট বেরোলো, অনেক ভালো রেজাল্ট বেরোতো। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না, তৃণমূলটা আপনার, স্বীকার করছি, পার্টি আপনি তৈরি করেছেন, স্বীকার করছি, কিন্তু তৃণমূল কর্মীদের রক্ত জল করা কোটি কোটি টাকা ব্যাংকের, ওটা কিন্তু আপনার নয়। দ্যাট ইজ নট ইয়োর্স।
তবে শুধু মদন মিত্রই নন, ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডলও। তার জেল যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি বলে এমনটাই দাবি করেন অনুব্রত মণ্ডল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর বিস্ফোরক দাবি করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল। মদন মিত্রর মতো তার নিশানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 পার ডে 40। ওর জন্যই শেষ হলো। যদিও এই প্রেক্ষাপটে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। মুখ্যমন্ত্রী স্নেহ জাতীয় শর্করা পদার্থর গুরুত্ব বেশি দিয়েছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি পাওয়ারফুল হয়ে গেছে। অনেক প্রশ্নই আসে না। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয়। দিনে দিনে যা বেড়েই চলেছে। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। দুটো ইংরেজি বলতে পারলে আর জিন্সের প্যান্ট পরতে পারলে আর গাড়ির মাথায় উঠে বলতে পারলে হয় না, একদম রেসপন্সিবল ম্যান হচ্ছে অভিষেক। ছ্যাবলামি হয়েছে বাড়িটাকে নিয়ে, নেপোয় মারে দই হয়ে গেছে। এমনকি কালীঘাট তৃণমূলের ভিতরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম ক্ষোভ। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যত বাড়ছে ততই নিঃস্ব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 2024 সালের 23শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে দলের সাংগঠনিক পদে থাকা নেতাদের নাম জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই তালিকার অধিকাংশ নামই এখন কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে। সেই সঙ্গে তৃণমূলের জাতীয় কর্মসমিতির যে 27 জনের তালিকা দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকেও বড় অংশই কালীঘাটের সঙ্গ ছেড়েছেন। বিধানসভা ভোটে হারের পর দলের ভাঙনেও যাদের আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের একটা বড় অংশই বড় ধাক্কা দিয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস করা যাচ্ছে না। কাউকে পুলিশ দিয়ে, কাউকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে, কাউকে বাড়ির লোককে সামান করিয়ে যদি চাপ দিয়ে কেউ শিবির বদল করাতে যায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখছেন আরও এক কাট্টা হচ্ছেন। একে একে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া থেকে বেরিয়ে যাচ্ছেন। 2024 সালে 23শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে দলের সাংগঠনিক পদে থাকা নেতাদের নাম জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই তালিকার অধিকাংশ নামই এখন কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে। এই হলো সেই তালিকা। তৃণমূলের দেওয়া তালিকা অনুযায়ী 2024 সালের 22শে জানুয়ারি যে 6 জন অফিস বেয়ারের পদে ছিলেন, তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, এই 3 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ত্যাগ করেছেন। সেই সঙ্গে তৃণমূলের জাতীয় কর্মসমিতির যে 27 জনের তালিকা দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকেও বড় অংশই কালীঘাটের সঙ্গ ছেড়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এখন ঋতব্রত তৃণমূলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিকরা এনসিপিআইতে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর হাত ধরার কথা ঘোষণা করেছেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরা তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আবার রাজ্যসভাতেই প্রার্থী হয়েছেন। আমরা বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করব এবং আমরা সরকারিভাবে, ধরুন এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার একই রাজনৈতিক দলের। বিধানসভা ভোটে হারের পর
দলের ভাঙনেও যাদের আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের একটা বড় অংশই বড় ধাক্কা দিয়েছে তাকে। ফিরহাদ হাকিমকে বিধানসভায় চিফ হুইপ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ঋতব্রত তৃণমূলে চলে গেছেন। মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল মালা রায়কে, যুব সভানেত্রী করা হয় শায়নী ঘোষকে। তারা দুজনেই দিল্লিতে গিয়ে এনসিপিআইতে মিশে গেছেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর আসনে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। একাধিক জেলা সভাপতি ইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকা যোগ হলো মদন মিত্রের নামও। সংখ্যা বাড়তে থাকবে, কারণ আমরাই তৃণমূল কংগ্রেস। কিছু কিছু খেলার রেজাল্ট না সঙ্গে সঙ্গে বেরোয় না, একটু সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এগুলো সমস্ত সময়ের সঙ্গে এর ফলাফল আপনারা দেখতে পাবেন। আসল নকলের মধ্যেই এখন বিপর্যস্ত তৃণমূল। বিজেন্দ্র সিংহ, মৈন ঠাকুর চক্রবর্তী ও ঝিলাম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।